আপনাদের অর্ডার কমে যাবে। অর্ডার কমে যাবে দুইটা কারণে। কী কী কারণ বলেন তো? নেগেটিভ রিভিউ না, একটা হচ্ছে আপনি যে এক্সপার্ট যদি না হন তাহলে অর্ডার কমে যাবে, বুঝতে পারছেন? অর্ডার এসে কমে যাবে, অর্ডার পাবেন না। বাইরে অর্ডার দিলে, বাইরে মেসেজ দিলে হচ্ছে আপনাকে অর্ডার দিবে না, যে এক্সপার্ট না হন, এটা একটা কারণে। আর যদি আপনি যে প্রমোট যদি না করেন, নিজেকে প্রমোট যদি না করেন, গিককে যদি প্রফেশনাল যদি না করেন, প্রেজেন্টেশন সুন্দর যদি না হয়, তাহলে অর্ডার কমে যাবে। দুইটা কারণে, এক্সপার্ট হতে হবে এবং প্রমোট করতে হবে। এই দুইটা কাজ না করলে, এই দুইটা কাজই করেন না আপনারা, এই দুইটা কাজই করেন তো শুধু, তাই না? এই দুইটা কাজ করাই বাকি। গতকালকে এখানে কে আসছিলেন? সবাই আসছেন। এখানে মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা এসে প্র্যাকটিস করবেন সবাই। 2 ঘন্টা প্র্যাকটিস করলে এখানে আপনাদের 5 ঘন্টা প্র্যাকটিস সমান হয়ে যাবে। বাসায় যেটা করতে 5 ঘন্টা লাগবে সেটা 2 ঘন্টায় হয়ে যাবে এখানে। কারণ এখানে একটা সমস্যা হলে মানে সমাধান দেওয়ার অনেকেই আছে, তাই না? সাথে সাথে সমাধান হবে। আর বাসায় ওইটা সমাধান পেতে হলে মানে অনেক সময় লেগে যাবে, বুঝতে পারছেন? এখানে প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন না নাকি? হ্যাঁ, বাসায় করতে হবে। প্র্যাকটিস করার আগে আমি কি ভাবতে বলছিলাম আপনাদের? আগে ভাবতে বলছিলাম আপনাদের, লিখে রাখতে বলছিলাম যে কি শেখা দরকার। আগে এটা নিয়ে ভাবেন, এটা রিসার্চ করে, এটা দেখে যে কি শেখা দরকার আমার, স্যারে কি বলছে, আর আবার কি শেখা দরকার, এটা নিয়ে কথা বলছিলাম, তাই না? এটাকে ভাবছেন, লিখে রাখছেন এই জিনিস আমার শেখা দরকার? লিখে রাখছেন কে কে? আপনি লিখে রাখছেন আর কে? শুধু একজন লিখে রাখছেন। মনে থাকে না বেশি সময়, মনে থাকে না বেশি সময়। লিখে রাখলে 6 মাস পরেও মনে থাকবে এটা, হ্যাঁ এই জিনিস আমি লিখে রাখতে শেখা হয় নাই আমার। পরিশ্রম না করলে আসলে হবে না। হবে সম্ভব, কথা ভালো করা সম্ভব। বাট এটা এমন একটা মাধ্যম, এখানে আপনি যত সুযোগ সুবিধা পাবেন অন্য কোথাও না। এখানে যত সাকসেস, যত মানে সম্ভাবনা আছে অন্য কোথাও না। এখানে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, এখানে শুধু পরিশ্রম, নিজের মেধা, নিজের সময়। এখানে ধোকাবাজি কোনোই নেই, মানুষের বকাবাজি বা বাইরে যা ধুলাবালি এগুলা কোনো কিছু নেই এখানে। বাসায় বসে আপনার নিজের ফ্যানের নিচে বসে যখন ভালো করবেন, বাসায় অর্ডার দিবেন, আপনার সামনে এসে দিয়ে দিবে বাসায়। অফিসে জব করলে এটা সম্ভব? হ্যাঁ, সবসময় বসে কি বলে না বলে, হ্যাঁ ওই চাপে রাখতে হবে, তাই না? আর বাসা হলে কি, আব্বা আম্মাকে বলবেন, বোনকে থাকলে বোনকে বলবেন, ওয়াইফ থাকলে ওয়াইফকে বলবেন, তাই না? সে দিয়ে দেবে না, যা বলবেন তাই চলে আসবে না? একটু ঘুমানোর প্রয়োজন, ঘুমাই নিলেন একটু, এর সাথে রিল্যাক্স আর কি কাজ? রিল্যাক্স চাইতে হলে, ভালো পরিবেশ চাইতে হলে, ভালো খাইতে চাইতে হলে, ভালো পড়তে চাইতে হলে পরিশ্রম করতে হবে, এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট ছাড়া আপনি কখনো ভালো পড়তে পারবেন না, ভালো খাইতে পারবেন না, ভালো খাওয়াইতে পারবেন না, আব্বা আম্মার মুখে হাসি ফুটাইতে পারবেন না, নিজে ভালো খাইতে পারবেন না, ভালো জায়গায় থাকতে পারবেন না পরিশ্রম না করে। আর একটা বিষয় যে টাকা পয়সা ইনকাম করে কেউ রেখে দেবেন না। টাকা পয়সা যেখানে যেটা প্রয়োজন ওখানে ওখানে খরচ করবেন। কিসের জন্য? টাকা পয়সা ইনকাম করে রেখে দিয়ে মরে যাওয়া কোনো লাভ নেই। লাভ আছে কি? কোনো লাভ নেই। টাকা পয়সা ইনকাম করবেন, যেখানে যেটা যেভাবে প্রয়োজন সেটা সেখানে খরচ করবেন, তাহলে নিজের স্যাটিসফ্যাকশন আসবে, সবাই স্যাটিসফাই হবে। সে ইনকাম করে রেখে দেবেন না কখনো, টাকাগুলোকে কাজে লাগাবেন। অনেকে আছে টাকা পয়সা অনেক হাই হাই খাই খাই নাই নাই এরকম করতেছে, হ্যাঁ ইনকাম করে এই খেয়ে চলে যাচ্ছে। এই খাই খাই নাই নাই কোনো লাভ নেই এগুলা। ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে, খরচ করতে হবে, সবার মুখে হাসি ফুটাইতে হবে সবার।
পৃথিবীতে শুধু একটা কাজই, সবার মুখে হাসি ফোটানো। আমাদের পৃথিবীতে সবার একটা কাজ, আব্বা আম্মার মুখে সবার প্রথম আব্বা আম্মার মুখে হাসি ফোটানো, তারপর পরিবারে আসে বাকি সবাই, তারপর সবার হাসি ফোটানো। সবার আমার দায়িত্ব সেটাই। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব পালন করা। সবার আগে পরিশ্রম করে, যে পরিশ্রম যদি করেন, এক্সপার্ট যদি হন, আপনি সবই করতে হবে, খুব সুন্দরভাবে করতে হবে সবই। আর যদি পরিশ্রম যদি না করেন, তাহলে দেখবেন কোনো কাজে মানে ভালো করতে হবে না। নামাজটাও ঠিক মতো করতে পারবেন না, আপনি আপনার মুখে হাসিও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, সম্ভব? হ্যাঁ, দেখবেন যদি ঠিক মতো এক্সপার্ট না হন, আস্তে আস্তে করতে হবে, নামাজ পড়ার জায়গা পাবেন না। পাবেন? পাবেন না। আর যদি এক্সপার্ট যদি হন, দেখবেন আপনার সুন্দর পরিবেশ পাবেন, আপনি সব কিছু করেন। সব কিছু মূল্য হচ্ছে কি? পরিশ্রম। আর সেটা আমরা করি না, তাই না? পরিশ্রম করলে সবই পাবেন, সব, বাট সেটাই করি না। আপনার করতে গত ক্লাসে একটা কথা বললাম, হ্যাঁ, সবাই একটু ডিটারমাইন হন, একটু পরিশ্রম করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে সম্ভব না। আমাকে তো সব করবেন যে হ্যাঁ স্যারে এখানে ভর্তি হয়েছিলাম, ইনকাম করতে পারলাম না। হ্যাঁ, আমি বলছি অবশ্যই ইনকাম করতে হবে, আমি অনেক বেশি হেল্প করবো, এটা বলছেন। আমি বলছি অনেক বেশি হেল্প করবো, এটা বলছেন আমি সবাইকে। অবশ্যই ইনকাম করতে পারবেন, বাট যদি অনেক পরিশ্রম না করেন, তাহলে আস্তে আস্তে আপনি ড্রপ আউট হয়ে যাবেন। যদি এক্সপার্ট যদি হন, দেখবেন আপনি এটাকে প্রতিনিয়ত হচ্ছে কাজ করতে থাকবেন, অনেক বেশি কাজ পাবেন। দেখবেন হচ্ছে আপনার আস্তে 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 অনেক বাইরের সাথী হয়ে যাবে না, কটা হয়ে যাবে না? কয়টা বাইরের দরকার আপনার? কয়টা বাইরের দরকার? 2টা-3টা বাইরে হলে তো আপনি শেষ করতে পারবেন না। যে এক্সপার্ট যদি হন, আপনি কয়টা বাইরের দরকার? আর যে এক্সপার্ট যদি না হন, আশে বলে যাবে সবাই। আপনার হাজার হাজার বাইরের সাথে কন্ট্যাক্ট হবে, আপনি সব বাইরের সাথে কাজ করবেন না। আপনি যখন এক্সপার্ট হবেন, আপনি বেশি ভালো বুঝে যেটা হচ্ছে ভালো মনে হবে সেটাতে কাজ করবেন। আর যদি এক্সপার্ট যদি না হন, আপনি কি এই সুযোগ পাবেন না, মানে বাসার সুযোগ পাবেন না, কাজ করবেন। সহজে কখনো কোনো কিছু পাওয়া যায় না। আপনারা সহজ চিন্তা করলে হবে না, সহজ চিন্তা করা যাবে না, পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে গতকাল আগে ক্লাসে আমি বলছিলাম আপনাদের হচ্ছে মানে ফেসবুক, লিঙ্কডিন কি দেখাইছি আপনাদের? লিঙ্কডিন কীভাবে মার্কেটিং করতে হয়? ফেসবুক দেখাইছি? ফেসবুক মার্কেটিং দেখায়নি? ফেসবুক মার্কেটিং দেখায়নি কীভাবে করতে হবে? তাহলে কয়জন না বলে, কয়জন হ্যাঁ বলে? কি ফেসবুক? হ্যাঁ, যারা ক্লাস করে না তারা বলবেন যে আমি ক্লাস করি নাই স্যার, শিখাই না, এই কথা বলা যাবে না। তাহলে কেমন হয়ে যায় না যে শিখাই নাই? আপনি শিখেন নাই, আপনি ক্লাস করেননি, সেটা বলেন। কে ক্লাস করেননি? ওকে, আচ্ছা, আমরা ফেসবুকে কি করতে বলছিলাম? প্রথমে 5টা অ্যাকাউন্ট করতে বলছিলাম, তারপর কি করতে বলছি? অ্যাকাউন্ট করার পর ফ্রেন্ড বাড়াইতে বলছি, তারপর কি করতে বলছি? গ্রুপে মেম্বার বাড়াইতে বলছি, তাই না? তারপর কি বলছি? অন্য গ্রুপে জয়েন করতে বলছি। তারপর কি বলতে বলছি? নিজের গ্রুপে পোস্ট দিতে বলছি, আমাদের প্রো অ্যাডভার্টাইজিং এই গ্রুপে পোস্ট দিতে বলছি। তারপর কি বলতে বলছি? এখানে লাইক, কমেন্ট, শেয়ার, অন্য জনেরটা। আপনি বলেন তো কি করতে হয়, বলেন তো আপনি? 5টা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, ফ্রেন্ড ইনভাইট করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে, নিজের পোস্ট করতে হবে। হ্যাঁ, সবারটাই শেয়ার, লাইক। আপনি বলেন তো কি করতে হবে? হ্যাঁ, মেম্বার বলতে 1000 নেই। আপনার কাছে কয়জন আছে? আমরা
10-15 দিন আছে আমরা, তাই না? এই দেখবেন কে কে সবাই চেনেন না, সবাইকে আমাদের গ্রুপে দেখবেন না কেউ করে কিনা, কে শেয়ার দিচ্ছে, কে পোস্ট দিচ্ছে, যে কে দিচ্ছে, কে কে পোস্ট দিচ্ছে, কে শেয়ার দিচ্ছে, এগুলো ট্র্যাক করবে। আর যে না করবে তাকে হেল্প করা বন্ধ করে দেবে। আর যদি না করেন তাহলে আপনি দেখবেন আপনাদের গিগের ইমপ্রেশনগুলো কমে যাবে, ক্লিকগুলো কমে যাবে নিজেদেরটা। আর তখন তো শেয়ার করতে পারবেন না, আমার ইমপ্রেশন কমে যাচ্ছে, কমে যাচ্ছে, শেয়ার করতে হবে। যদি এটা এগুলো না করে তাহলে ইমপ্রেশন কমে যাবে, ক্লিক কমে যাবে, অর্ডার সে কমে যাবে। কে কে করেননি এই কাজগুলো বলেন তো? করেননি কে কে? উনি করেননি, আপনি করেননি, আপনি করেননি, আপনি করেননি। 5টা অ্যাকাউন্ট না হলো আপনি একটা অ্যাকাউন্ট তো করতে হবে। দেখা যায় কিন্তু এখানে কে কতজন হচ্ছে ইনভাইট করছেন, এখানে সেটা দেখা যায়, দেখতে পারবো আমি। কে শেয়ার করছেন সেটাও দেখা যায়, কে কমেন্ট করছে সেগুলো আরো দেখা যায়, তাই না? কে লাইক দিতে দেখা যায়, সবাই দেখতে পারবে এটা। বাট হচ্ছে কে কতজন ইনভাইট করছেন সেটা আমি অ্যাক্টিভিটিস আমার এখানে দেখা যায়, এখানে গ্রুপে। হ্যাঁ, কে কতগুলা করছেন, কে কত শেয়ার দিচ্ছে, এগুলো দেখা যায়। আগামী ক্লাস থেকে অবশ্যই এগুলা করবেন প্রতিদিন। হ্যাঁ, অবশ্যই করবেন। এবং হচ্ছে প্রতিদিন ক্লাসটা প্র্যাকটিস করবেন, যেটা দিচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্লাস হচ্ছে আপনারা ভাববেন আর কি শিখে হচ্ছে আমার কি পারি না, প্রতিদিনই শিখতে হবে। যত ইমপ্রেশন বাড়বে তত ক্লিকটা মানে র্যাঙ্ক হবে। হ্যাঁ, ক্লিকের তো সমস্যা নাই, তো ক্লিক তো বাড়ে না, ইমপ্রেশন বাড়ে। ইমপ্রেশন বাড়লে ক্লিকও বাড়বে। ইমপ্রেশন না হলে তো ক্লিক হয়। ইমপ্রেশন মানে ওই পেজের মধ্যে যদি আপনার থাকে, গিকটা থাকে, তাহলে মনে করেন ইমপ্রেশন। আমরা শুধু তো ইমপ্রেশন করে হ্যাঁ, ক্লিকও বাড়বে। আর যদি দেখেন যে ইমপ্রেশন বাড়তেছে, অনেক ক্লিক হচ্ছে না, তাহলে ব্যানারটা একটু চেঞ্জ করবে, সুন্দর করে অ্যাট্রাকটিভ ব্যানার দিবেন, সুন্দর, বুঝতে পারছেন? অ্যাট্রাকটিভ অনেক সুন্দর ব্যানার দিবেন। টাইটেলটা প্রয়োজন আরেকটা অ্যাট্রাকটিভ করবেন। ফেসবুকে দেখবেন আমরা অনেক অ্যাড দেখি, তাই না? ক্লিক করি না, অনেকগুলো দেখি না, যেগুলো অ্যাট্রাকটিভ থাকে সেগুলো আমরা ক্লিক করি না। এখানেও এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি সপ্তাহে ইমপ্রুভ করতে হবে, প্রতি সপ্তাহে ইমপ্রুভ করতে হবে, যতটুকু সম্ভব প্রতি সপ্তাহে। অন্য জনেরটা স্টাডি করতে হবে, তারা কি কত সুন্দর করে করছে, তাদেরটা খুব সুন্দর হয়েছে, আপনারটা সুন্দর হয়েছে। সবাইকে স্টাডি করে আপনারটা সুন্দর করতে হবে, বুঝতে পারছেন? কে কিভাবে তৈরি করছে ওটা খেয়াল করতে হবে, বুঝতে পারছেন? সুন্দর করে করতে হবে, কে কি করছে এটা আপনারটা করা হয়নি, এটা খেয়াল করতে হবে। প্রতি সপ্তাহে হচ্ছে দেখা যায় 7 ডেজে হচ্ছে কতটা ইমপ্রেশন দেখা যায় না? এই যে 7 ডেজে প্রতি সপ্তাহে সেটা হচ্ছে আপনার ক্লাসের প্রথম দিন, সপ্তাহের শুরুতে ক্লাস হচ্ছে রবিবার, তাই না? রবিবারে সবাই আমাকে একটা স্ক্রিনশট দেবেন আপনার গিগের টোটাল ইমপ্রেশন ক্লিক কত, এটা আমি দেখবো কার ইমপ্রেশন কেমন হচ্ছে। কম্পিটিশন থাকবে, এটা কম্পিটিশন থাকবো কার ইমপ্রেশন কার ক্লিক বেশি, বুঝতে পারছেন? প্রতি সপ্তাহে রবিবারে সবাই একটা করে স্ক্রিনশট দেবেন পুরোটা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কার ইমপ্রেশন কমে যাচ্ছে, কার আছে, তাহলে সমাধান দিতে পারবো হ্যাঁ কি সমস্যা, বুঝতে পারছেন? আর সবাই এখানে বসে প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা প্র্যাকটিস করবেন এখানে বসে। এবার সবাইকে সহযোগিতা করবেন, অ্যাক্টিভ হতে হবে, অনেক পরিশ্রম হতে হবে, অনেক কাজ করতে হবে। আপনি আগে সবারটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে তারপর বলবেন স্যার আমারটা দেয় নাই, আমারটা হচ্ছে না, আমি সবাইকে দিচ্ছি আমারটা হচ্ছে না, তখন আমাকে বলবেন। যদি আমাকে বলেন যে স্যার আমার ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক কমে যাচ্ছে, আমি আগে দেখবো যে আপনি আপনার কাজগুলো করছেন কিনা, বুঝতে পারছেন? আপনার কাজগুলো যদি আপনি করেন ঠিক মতো, তাহলে কি সবই ভালো হবে না? সবই ভালো হবে। আপনার কাজগুলো আপনি নিজে যদি ঠিক মতো না করেন তাহলে কি সবই খারাপ হবে। আমি যেভাবে বলতেছি, যেভাবে সাজেস্ট করতেছি, যেভাবে তাকে শেখাচ্ছি, আপনাকে এর চেয়ে সুন্দর করতে হবে, এর চেয়ে সুন্দর করে শিখতে হবে, এর চেয়ে সুন্দর করতে হবে, বুঝতে পারছেন? আমি যেভাবে দেখাচ্ছি আরও কীভাবে ভিন্নভাবে সুন্দর করে করা যায় সেটা ভাবতে হবে আপনাদের, বুঝতে পারছেন? আমি যেভাবে দেখাচ্ছি এটাই কিন্তু বেস্ট না, আরও সুন্দর করে করতে হবে।
ওকে, ক্লাস শুরু করি। ভিডিও শুরু করিনি, করবো ভিডিও শুরু হচ্ছে, এত সময় কথা বললাম তো রেকর্ড হচ্ছে। আপনার কি কি কাজ শেখানো হয়েছে আপনাদের? ওয়ার্ক টু পয়েন্ট শিখেছি। যে 7টা গিগ করছেন সবগুলো শিখেছে, কোনটা বাকি আছে? প্রোভাইড ব্যাকলিং দিয়েছেন, গিগ দিয়েছেন, প্রোভাইড দিয়েছেন। কোনটা ম্যাপ সাইটেশন দেখাই নেই? ম্যাপ সাইটেশন দিয়েছেন কোনটা? আজকে ম্যাপ সাইটেশন কাজ দেখাই, হ্যাঁ নাকি লোকাল সাইটেশন কাজ দেখাবো? লোকাল সাইটেশনের কাজ হচ্ছে আপনার অনেক বেশি পাবেন, হ্যাঁ এটা একটু মানে ক্রিটিক্যাল আর কি, হ্যাঁ একটু কঠিন আর কি। কঠিন বলতে পারে না, সহজেই, বাট এটা করতে একটু সময় লাগে। না, একটু ভিন্ন কাজ। লোকাল সাইটেশন দেখাই তাহলে, হ্যাঁ লোকাল সাইটেশন গিগ তো করেন না একটা মনে হয়, শুধু ইয়ে মজদুর করছে। হ্যাঁ লোকাল সাইটেশন গিগ করছেন? লোকাল সাইটেশন ওকে, লোকাল সাইটেশন দিয়ে দিচ্ছেন। লোকাল সাইটেশন করে প্রেজেন্টেশন আছে কি আমার? যে কোনো ওয়েবসাইটে র্যাঙ্কে আনার জন্য লোকাল সাইটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা কি শেখাবো? লোকাল সাইটেশন। হ্যাঁ তো যাদের গিগ তৈরি করা নেই, আপনারা গিগ তৈরি ম্যাপ সাইটেশন না করে এটা করবেন, এটা বেশি অর্ডার পাবেন। অনেক বায়ার কি করে যে এই লোকাল সাইটেশন আশা করে ম্যাপ সাইটেশন অর্ডার দেয়, মনে করে একই, বুঝতে পারছেন? এটা কাজ বেশি ইম্পর্টেন্ট ম্যাপ সাইটেশন থেকে। তো এটা দেখাবো না, ম্যাপ সাইটেশন দেখাবো। আমি একটু প্রথমে একটু বাংলাটা বুঝে নেই, তাহলেই সহজ হবে আপনাদের। আচ্ছা মানে আমাদের এরকম বাংলাদেশ এখন ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে না, ডিজিটাল হয়ে যাচ্ছে না। তো আগে হচ্ছে, এখন আমরা কি করি কোনো ইনফরমেশন পাওয়ার জন্য, যে কোনো বিজনেসের নাম, বিজনেস ফোন নাম্বার, যে কোনো কিছু পাওয়ার জন্য, কাজের জন্য, হ্যাঁ যেমন হচ্ছে যে আমরা যদি যে কোনো বিজনেসের ইনফরমেশন পাওয়ার জন্য বা তাদের ফোন নাম্বারগুলো পাওয়ার জন্য, বিভিন্ন ক্যাটাগরি বিজনেসের ফোন নাম্বার পাওয়ারগুলো, আর একটা বই ছিল, এত বড় একটা বই ছিল, বুঝতে পারছেন? বই ছিল, ওই বইয়ের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি, যে ইলেকট্রনিক্সের যে বিজনেসগুলো আছে, ইলেকট্রনিক্সের বিজনেস আছে, সবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া ছিল, বুঝছেন? মেকানিক্যাল জগৎ প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যে সবার নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া ছিল, একটা বড় একটা খাতা ছিল। সবাই আগে কি করতো, ওইটা কিনতো মার্কেট থেকে, ইয়ে থেকে, আপনার রেলটাতে ওই খাতাটা কিনতো, বিশেষ করে যারা ব্যবসায়ী। যেমন আমার কম্পিউটার আছে, আমি আউটসোর্সিং, কালীচত্বর আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে, ওই বইয়ের মধ্যে নাম, ঠিকানা সবই দিয়ে আছে।
বুঝতে পারছেন? ওইটা ওই বইগুলো হচ্ছে এমনি এমনি না, আগে যারা যারা রাইটার ছিল তাকে টাকা দিয়ে ওইটা ইনক্লুড করতে হবে নামগুলো, বুঝতে পারছেন? বই কিনে আনতো সবাই, অনেক বড় বই, সব বই থাকতো, এত বড় বড় বই থাকতো। তো মানুষের যদি কখনো কোনো বিজনেস অথবা কোনো ইনফরমেশন প্রয়োজন হতো, ওই বইগুলো অনেকে কিনে যেত। ঢাকা শহরে ধরুন আপনার কি ট্রাভেল এজেন্সি, কত ট্রাভেল এজেন্সি আছে, হ্যাঁ, ওই লিস্ট থাকতো, ট্রাভেল এজেন্সি টাইটেল আর নিচে সব ট্রাভেল এজেন্সির নাম থাকতো, বুঝছেন? তার নাম ঠিকানা সবাই ওখান থেকে ইনফরমেশন নিত, বুঝতে পারছেন? লিস্ট করে আসতো, মানে লিস্ট করে না, ওই বিজনেসের ওখানে লিস্ট করে রাখে না, লিস্ট করে রাখতো। বাট এখন আমাদের ডিজিটাল হয়ে গেছে, এখন আমরা কি ওই বইটা এখন খুঁজি না, আমরা এখন সবাই আমরা গুগলে সার্চ দিই, বুঝতে পারছেন? এরকম কি কি আর কারো অভিজ্ঞতা আছে এরকম? এখন নেই, আগে থাকতো। তা আপনার হতে পারে কাইডে থাকতে পারে, হ্যাঁ, মানে এই ধরনের যে আমরা বিজনেস ইনফরমেশন খুঁজতাম, আমি কখন খুঁজিনি, বাট আমি শুনছি। অনেক ডায়েরিতে দেখছি, অনেক হ্যাঁ, ডায়েরি ডায়েরি অনেকে নিজে লিখে রাখতো, অনেকে, তাই না? কন্টাক্ট নাম্বার প্রত্যেকটা হ্যাঁ, হ্যাঁ। এটা দিকে গাড়ি ফাস্টে 3-4 পেজ থাকতো, অনেক নাম্বার, অনেক নাম, অনেক হ্যাঁ, এরকম গাড়ি মানে একটা বই ছিল সব বিজনেস প্রতিষ্ঠানে, অনেক বড় বই, হ্যাঁ থাকে, এটা পুলিশ স্টেশনের জন্য, আর একটা বই থাকে রেজাল্ট সেই জন্য। আগে সবাই বইটা কিনতো, ওখানে সবাই দেখতো কোন ব্যবসায়ী কি বলতো, নাম ঠিকানা নিয়ে, তখন ওখানে যেত, তাদের সাথে জড়িয়ে নিত, বুঝছেন? ভিজিটিং কার্ডেরও একটা গাড়ি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা করতো, ওটা তো মানুষের নিজে নিজে করতো, বাট ওটা একটা বই ছিল, একটা বড় বই ছিল, বড় বই ছিল, ওখানে সব বাংলাদেশের সব প্রতিষ্ঠানই ছিল, সব প্রতিষ্ঠানই না, সবাই তো ইনক্লুড করে নাই, লিস্ট তো করে নাই তাদের, যাদেরটা লিস্ট করতো তাদেরটা হচ্ছে ওখানে মানুষ তাদেরটা পাইতো, তাই না? তাদের বিক্রি অনেক বেশি হতো না, যাদের লিস্ট ওখানে থাকতো ম্যাক্সিমাম মানুষ ওই বইটা খুঁজতো, ওখানে যাদের যাদের লিস্ট থাকতো তাদের ওখানে বিজনেস, ওখানে মানুষের যেত, তাদের সার্ভিসের প্রোডাক্ট কিনতে হবে, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, এখন বইটাই মানুষ খুঁজে না, এখন গুগলে খুঁজে, গুগলে খুঁজে। বাট এখন গুগলে হচ্ছে আপনার এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইটে তারাই সার্ভিসগুলো দিচ্ছে, যে হ্যাঁ তাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সব বিজনেস প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার দিয়ে আছে। যেমন এই যে একটা পেজ, এটা ইয়েলো পেজ, এটা ইন্টারন্যাশনাল, এখানে বুঝতে পারছেন? এখানে মানে পৃথিবীর সব প্রতিষ্ঠানের এখানে হচ্ছে আপনার নাম ঠিকানা, ব্যবসায়ী নাম ঠিকানা দেওয়া। যেমন হচ্ছে আমি যদি বলি নিউ ইয়র্কার, যদি দেখি নিউ ইয়র্কের, এখান থেকে আমার নিউ ইয়র্ক একটা প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে নিউ ইয়র্ক দেখবো, ইউএসএ দিলাম, তাই না? ইউএসএ ডালাস, ইউএসএ, দেখেন এটা কি ইউএসএ, এখানে আমি দিতে পারি ডালাস, এখানে প্রতিষ্ঠানে কি প্রতিষ্ঠান চাচ্ছে দিতে পারি, দেখেন ও না, এই যেখানে হোয়াট ইউ আর লুকিং ফর, আমি লিখবো এখানে ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথ মানে কি? মানে যারা হাতুড়ি দিয়ে কাজ করে, তাদের যারা হাতুড়ি দিয়ে বানায়, দাটা বানায়, তাদের ব্ল্যাক স্মিথ। এখানে ছিল ডালাস, টেক্সাস ডালাস, তার মানে ওই টেক্সাস ডালাসের এখানে যতগুলো ব্ল্যাক স্মিথের দোকান আছে যাদের, তাদের লিস্টগুলো এখানে দেখাচ্ছে। তাহলে কি ডালাসে যাদের সার্ভিসের দরকার তারা এখান থেকে পেয়ে যাবে না, তাদের ফোন নাম্বার সহজে যাচ্ছে না? হ্যাঁ, এরকম ওয়েবসাইট আছে, বাংলাদেশের ওয়েবসাইট, সব দেশের এরকম ওয়েবসাইট আছে, নির্দিষ্ট সব দেশের এরকম ওয়েবসাইট আছে। তাহলে এখানে যাদেরটা আছে ওই দেশের লোক খুঁজছে, তাহলে যাদেরটা ইনক্লুড করা আছে তাদের ইনফরমেশন পাচ্ছে, আর যাদের ইনক্লুড করা নেই তাদেরটা কি পাবে? তাহলে কি কাস্টমার হারাচ্ছে না? যারা কেউ যে এখানে আসে খুঁজে, যাদেরটা পাবে তাদের ওখানে তো ফোন দিবে, তাই না? এখানে ফোন নাম্বার দিয়ে আছে, এখানে গেলে আরো ইনফরমেশন পাওয়া যাবে এখানে। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে আছে, এই দেখেন সবই দিয়ে আছে, তাদের ফোন নাম্বার দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, সব দেওয়া থাকে। এই ধরনের কিছু ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আপনার বাইরে বলবো, এটা বলে লোকালি ওয়েবসাইট নির্দিষ্ট, যেমন আমেরিকার আছে, লন্ডন কি ইউএসএর আছে, আমেরিকার আছে, ইউকের আছে, ফ্রান্সের আছে, জার্মানি আছে, সব দেশের নির্দিষ্ট ওয়েবসাইট আছে।
অনেকগুলো ওয়েবসাইট। ওয়েবসাইটে কি বলবে, বাইরে বলবে আমার এই ওয়েবসাইট, আমার ফ্রান্সে এরকম যতগুলো ওয়েবসাইট আছে যাদের, যেখানে আমি বিজনেস লিস্ট করতে পারবো, তো ওই ওয়েবসাইটে আমাকে তুমি লিস্ট করে দেবা, আমার বিজনেস ইনফরমেশন ওখানে লিস্ট করে দেবে, যাতে মানুষ আমাকে খুঁজে পায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে লোকাল সাইটেশন। তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে ওগুলো সবই সুন্দর করে ফর্ম থাকবে, ফর্ম ফিল আপ করে দিয়ে আসতে হবে। কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তো বাইরে যদি বলে আমাকে আমেরিকান লোকাল সাইটেশন করে দেন, তাহলে আমেরিকাতে এরকম যতগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলো লিস্টটা থাকতে হবে আপনার কাছে, আমি দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, ওই লিস্টটা থাকতে হবে। ওই ওয়েবসাইটে হ্যাঁ বের হবে, ওরকম সার্চ দিলে বের হয় যে আমেরিকান লোকাল সাইটের লিস্ট, ওয়েবসাইটগুলো লিস্টগুলো বের হবে। হ্যাঁ, ওইভাবে না, ওইভাবে বের করতে সবগুলো ওইভাবে বের করা যায় না, বের করার সিস্টেম আছে। যদি বলা হচ্ছে আপনার ইন্ডিয়ার, যদি বলে ইন্ডিয়ার লোকাল সাইটের লিস্ট, তাহলে কি ওই ইন্ডিয়ার যতগুলো ওয়েবসাইট আছে, ওই লোকাল সাইটে এই রিলেটেড ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটে কী করতে হবে, অ্যাকাউন্ট করে বাইরে যে ইনফরমেশন দেবে ওগুলো সুন্দর করে ফর্ম ফিল আপ করে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন তো, আপনি বলেন তো কি বুঝলেন? লোকাল সাইটেশন কি কি কাজ করতে হবে? ইনফরমেশনের জন্য আলাদা প্রেজেন্ট করতে হলো, যাতে কাস্টমার যাতে আমার খুঁজে পায়, নাম্বার দেওয়া থাকলো, লোকাল সাইটে বেশি বেশি খুঁজে পায়। ওকে, থ্যাংক ইউ। আরেকটু সুন্দর করে বলেন, ইয়েস, আরেকটু সুন্দর করে বলেন। ওই রিলেটেড লোকাল সাইটেশন রিলেটেড। হ্যাঁ, ওখানে আমরা গিয়ে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পরে ওখানে ফর্মটা ফিল আপ করে দিব, বাইরে সব ইনফরমেশন দেবো। তো কার জন্য একটা কাজ জানা সুন্দর করে বলছি। থ্যাংক ইউ। আপনার নাম কি? হাবিজুল সাহেব বলেন। আমাদের দিয়ে দেন আগে বাইরের ইনফরমেশনগুলো, বাইরে রিকোয়ারমেন্ট দিয়ে দেন না, আমাদের কি কি দরকার আমরা বলবো, এটা বাইরে দিয়ে দেবে। ওকে, ফর্ম ফিল আপ করে আমরা রেখে দিই। এটা রেখে দিলে হচ্ছে কি দুইটা কাজ, একটা তার কাস্টমার পাবে না, প্লাস এটা অনেক স্ট্রং ব্যাকলিং, অনেক হেল্প করে র্যাঙ্কিং এর জন্য। হাই অথরিটি ওয়েবসাইট, এটা খুব ভালো ওয়েবসাইট। এগুলো সবই ডু ফলো ব্যাকলিং পাবেন, সবই ডু ফলো ব্যাকলিং পাবেন। এগুলো সব ডু ফলো ব্যাকলিং, খুব স্ট্রং ব্যাকলিং। ডু ফলো ব্যাকলিং অনেক ভালো না? হ্যাঁ, আপলোড করছি, এগুলো কি আমার মনে হয় শেয়ার করে আপনার এবার সম্ভব পোস্টের মাধ্যমে এগুলো কি একবার সম্ভব? না, এখানে র্যাঙ্ক মানে এই ওয়েবসাইট মানুষ আসবে, এখানে সার্চ দেবে যে এখানে র্যাঙ্কিং আনা, এইগুলো র্যাঙ্কিং আনার দরকার নেই। আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং বেড়ে যাবে, যে ওয়েবসাইট দিয়ে আসবেন না বাইরের ওয়েবসাইট, তার এখানে সার্চ দেবে, যে সার্চ অপশন আছে না, এখানে সার্চ দেবে। এখানে তাদের টাকা দিয়ে আগে আনতে হয়, অনেকে এগুলো পেইড হয় টাকা দিয়ে, যে টাকা দিলে আপনার প্রথম সিরিয়াল লাগবে, ওদেরকে টাকা দিতে হয়। অনেকে ফ্রিতে লিস্ট করতে দেয়, হ্যাঁ তোমাকে ফ্রিতে লিস্ট, অনেকে টাকা নেয় যে হ্যাঁ আমাকে এখানে আমার বিজনেসটা লিস্ট করতে টাকা দিতে হবে, কারণ হচ্ছে কি তোমার লাভ আছে, এখানে তুমি কাস্টমার পাচ্ছ। এগুলো দুই ধরনের আছে এই সাইটগুলো, পেইড আর হচ্ছে ফ্রি। যারা অনেক পপুলার হয়ে যায় তারা হচ্ছে কি টাকা চাইতে হবে, তাই না? অনেক গ্রুপ আছে না মার্কেটিং করার জন্য, প্রথমে ফ্রি মার্কেটিং করতে দেয় ফেসবুকে, পরে টাকা দেয় না। বাট যেটা টাকা চাবে, আপনার বাইরের কাছে টাকা তখন বেশি নেবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটে আমি তোমাকে করে দেবো, এটা আগে এসে জানতে হবে কত টাকা চাচ্ছে, আপনার বাইরের কাছে ডাবল নেবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি দেখবেন কত চাচ্ছে ওখানে, তখন থেকে 20 টাকা নেবেন। বাট এখন আমি যেগুলো দেবো সবই ফ্রি করতে হবে, আমি যে লিস্টটা দেবো। বাইরে কোনো লিস্ট দিবে না, 90% 95% বাইরে কোনো লিস্ট দিবে না। আচ্ছা, আমরা একটু আলোচনা করি এখন। হ্যাঁ, বুঝতে পারছেন? মহিদুল বলেন তো, বসে বলেন। বাইরে ইনফরমেশন যে দিবে, বাইরে যদি ফ্রান্সে যদি হয়, যদি ফ্রান্সের লোকাল সেকশন করতে বলে, তাহলে কি করবেন? ফ্রান্সের যে ওয়েবসাইটগুলো আছে
ওগুলোতে আবার কিছু ওয়েবসাইট আছে ইন্টারন্যাশনাল, ওখানে সব দেশে এটা করতে হবে। বলাই বুঝতে পারছেন? কিছু ওয়েবসাইটে শুধু দেশে দেয়, এই দেশে গুলো করতে হবে। কিছু আছে ইন্টারন্যাশনাল, সব দেশে এটা করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার তো অল সব দেশের লিস্ট থাকে ওখানে, সব দেশে করতে হবে এরকম কিছু ওয়েবসাইট। আবার কিছু ওয়েবসাইট বলে দেয় যে এই ওয়েবসাইটে শুধু এই দেশে এটা করতে পারবেন। যেমন যেমন যদি আমরা ইউরোপের কথা বলি, হ্যাঁ, ইউরোপে ওরা সুবিধা না এই দেশের মানুষের যাওয়া, ইউরোপে সব দেশে এটা করতে পারবেন। এই ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা একটু ইংলিশ আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, এ লোকাল সাইটেশন ইজ এ লোকাল সাইট ইজ টু লিস্ট, মানে লিস্ট করা, অফ নেম লিস্ট করতে হবে, অ্যাড্রেস লিস্ট করতে হবে, ফোন নাম্বার লিস্ট করতে হবে, অফ লোকাল বিজনেস। একটা লোকাল বিজনেসের তার নাম, ফোন নাম্বার, ইমেলটা লিখে না, ইমেল অ্যাড্রেস, এগুলা লিস্ট করতে হবে উইথ লোকাল ডিরেক্টরি ওয়েবসাইট। এগুলাকে আমরা লোকাল ডিরেক্টরি ওয়েবসাইট বলি। যে ওয়েবসাইটে আমরা লিস্টগুলো করবো এটা ডিরেক্টরি, লোকাল ডিরেক্টরি ওয়েবসাইট বলি। বুঝতে পারছেন? যে সাইটে আমরা লিস্ট করে আসবো ওগুলো আমরা লোকাল ডিরেক্টরি সাইট বলি। লোকাল ডিরেক্টরি সাইট বলি এগুলাকে, নাম এটা বলে লোকাল ডিরেক্টরি। লোকাল ডিরেক্টরি সাইট এইগুলাই যেগুলোতে আপনি লিস্ট করতে পারবেন। লিস্ট করা যাবে। হ্যাঁ, ওগুলোকে লোকাল ডিরেক্টরি সাইট বলি। আবার বলি, লিস্ট মানে এখানে ভার্ব, কিন্তু লিস্ট করা বোঝায়। লিস্ট মানে লিস্ট করা বোঝায়। ইজ টু লিস্ট অফ নেমটা লিস্ট করতে হবে, ওখানে নাম দিতে হবে, তাই না? অ্যাড্রেসটা দিতে হবে, ওখানে ফোন নাম্বার দিতে হবে, ইমেলটাও দিতে হবে অবশ্যই, ইমেল ওয়েবসাইট, এইগুলো সবই দিতে হবে। এগুলো সবই কি লিস্ট করতে হবে, মানে সবই দিয়ে দেবে। আপনি সব ইনফরমেশন দিয়েছেন, ফোন নাম্বার দেয় নাই, তাহলে কি কাস্টমার ফোন দিতে পারবে কি? হ্যাঁ, ফোন নাম্বারটা দেওয়া উচিত না? সব ইনফরমেশন ওয়েবসাইটটা দেন নাই, তাহলে কি বাইরে যেতে পারবে? সব ইস্যু দিচ্ছে, ইমেলটা দেন নাই, তাহলে ইমেল করতে হবে কি কাস্টমাররা? সবই দেওয়ার দরকার নেই। সবই দিয়েছেন, ফুল অ্যাড্রেসটা দেন নাই, তাহলে কি যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে না। এগুলো সবই দিতে হবে। আচ্ছা, সাইটেশন হেল্প ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ইউজার আমরা যা ব্যবহার করি, টু ডিসকভার লোকাল বিজনেস বের করতে সাহায্য করে ওই ডিরেক্টরি সাইটগুলো। লোকালি যে বিজনেসগুলো আছে ওটা ডিসকভার হতে, মানে এলাকাতে কোন কোন বিজনেসগুলো আছে এই কোয়ালিটি, ওটা ডিসকভার করতে সহযোগিতা করে, তাই না? সহযোগিতা করে না? যদি ওয়েবসাইটগুলো না থাকতো তাহলে খুঁজে পেতাম আমরা। হ্যাঁ, ক্যান হেল্প, আচ্ছা, ক্যান অলসো ইম্প্যাক্ট লোকাল সার্চ ইঞ্জিন, এবং লোকাল সার্চ ইম্প্যাক্ট মানে অনেক ভালো প্রভাব ফেলে। লোকাল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে তো অনেক প্রভাব ফেলে। সবাই মনে টেনশন করে গেছেন। হ্যাঁ, এখানে বসে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে বসে প্র্যাকটিস করলে কাজগুলো অনেক কঠিন হয়ে যাবে, তাই না? অনেক সহজ হয়ে যাবে। লোকাল সাইটেশন আর ইউজফুল ফর টু মেইন থিং, দুইটা কাজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। র্যাঙ্কিং হায়ার ফর লোকাল সার্চ ইঞ্জিন, সার্চ করি লোকাল যে সার্চ করবে ওটাতে র্যাঙ্কিং চলে আসবে। এবং এই যে আমরা গুগল ম্যাপে বলি না, গুগল ম্যাপে র্যাঙ্কিংয়ে খুব হেল্প করে। যেমন হচ্ছে কন্ডিশন লিখছে না, এটি ইনস্টিটিউট, এই যে ম্যাপ না গুগল, এখানে দেখেন এই যে আমাদের এটা কত 1 নম্বর স্ট্যাম্পে আছে। এই গুগলের এখানে এটা হলো গুগল ম্যাপের র্যাঙ্কিং বলে, এটা গুগল ম্যাপের, আর এটা হলো সার্চ ইঞ্জিনের, গুগলের সার্চ ইঞ্জিন এটা, আর এটা গুগল ম্যাপের র্যাঙ্কিং। এটা এই ম্যাপের র্যাঙ্কিং আনতে অনেক সহযোগিতা করে। বুঝতে পারছেন? এই গুগল ম্যাপ বিজনেস পেজের র্যাঙ্কিং আনতে হলে এটা অবশ্যই করাতে হবে, এটা অবশ্যই করতে হবে।
একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য যদি আপনি 20-30টা যদি এই ব্যাকলিংগুলো যদি করেন, একটা ভালো ওয়েবসাইট যদি অন পেজ এসে করেন, ভালো কন্টেন্ট যদি দেন, আর শুধু যদি এই লোকাল সাইট যদি করেন, তাহলে ওয়েবসাইট র্যাঙ্কিং চলে আসবে। তাহলে র্যাঙ্কিং চলে আসবে, অন্য কোনো ব্যাকলিং করতে হবে না, এগুলো বলেই র্যাঙ্কিং চলে আসবে, শুধু এই লোকাল সাইট শেষ করলে অনেক অনেক পাওয়ারফুল র্যাঙ্কিং আনা যাবে। আর কি হেল্পিং পিপুল ডিসকভার ইয়ার বিজনেস অনলাইন, মানে অনলাইনে আপনার বিজনেস মানুষ খুঁজে পাবে, তাই না? ডিসকভার করতে খুঁজে পাবে। The list your business to popular, মানে submit your business to popular local site. পপুলার যে লোকাল সাইটগুলো আছে ওখানে সাবমিট করতে হবে। পপুলার লোকাল সাইট হচ্ছে যেগুলো। এটা হলো লিস্ট বা সাবমিট। লিস্ট অর্থ মানে লিস্ট করা না, সাবমিট মানে সাবমিট করা। এইগুলো হচ্ছে অনেক পপুলার সাইট এগুলো, বুঝতে পারছেন? এগুলো অনেক পপুলার সাইট। ফেসবুক, মানে ইয়েলো পেজ যেটা বলছিলাম, বিং প্লেস, ইয়েলো পেজ বলছিলাম, আছে বিংও এখানে করা যায়। হ্যাঁ, বিং স্কয়ার, এগুলো হচ্ছে অনেক পপুলার বিজনেস লিস্ট করার জন্য। কিভাবে বিজনেস লিস্ট করবেন? বিজনেস লিস্ট করার জন্য ওয়েবসাইটে যেতে হবে, তারপর কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? অথবা রেজিস্টার করতে হবে, তাই না? অথবা অ্যাড ইয়ার বিজনেস, এরকম অপশন থাকবে। এই অপশনগুলো থাকতে পারে যে সাইন আপ অথবা রেজিস্টার, অ্যাড ইয়ার বিজনেস, লিস্ট ইয়ার বিজনেস, সাবমিট ইয়ার বিজনেস, বুঝছো? এই কথাগুলো থাকবে ওয়েবসাইটে। যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, সাবমিট করলে এই কথা ম্যাক্সিমামই থাকবে হচ্ছে আপনার অ্যাড ইয়ার বিজনেস। এটা আপনার বিজনেস ওখানে অ্যাড করে আসতেছেন, অথবা সাইন আপ করবেন, তারপরে লিস্ট ইয়ার বিজনেস। এগুলো যদি কোনোটা না থাকে তখন সাইন আপ অথবা লগ ইন আসবে। এখানে কি আমাদের মেইল দিয়েই বাইরের আপনার মেইল দেওয়া আপনি অ্যাকাউন্ট করবেন, আর যখন আপনি এখানে অ্যাড করবে বিজনেস, তখন বাইরে বলবে যে মানে বিজনেস মেইল চাবে, বিজনেস মেইল, তখন কি বাইরে মেইল একটা মেইলে একাধিক বিজনেস অ্যাড করা যাবে। হ্যাঁ, আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট করে রাখবেন, বাট আপনি যখন বিজনেস অ্যাড করবেন তখন বাইরে সব ইনফরমেশন দিতে হবে। তো আপনি যখন যাবেন অ্যাড করার জন্য এই অপশনগুলো পাবেন ওয়েবসাইটে, অথবা সাইন আপ, অথবা রেজিস্টার, অ্যাড ইয়ার বিজনেস, লিস্ট ইয়ার বিজনেস, সাবমিট ইয়ার বিজনেস। যদি কোনটা না পান তখন আপনার সাইন ইন অথবা লগ ইন। ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনার 90% ওয়েবসাইটে এই ধরনের কথা লেখা থাকবে, 90%, বুঝতে পারছেন? আর 10% ওয়েবসাইটে এগুলো না থাকতে পারে, অন্য কোনো অপশন থাকতে পারে, বুঝতে পারছেন? যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যখন কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এখানে কোথায় একটু কি করতে হবে, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। গরমের জন্য আমার এরকম ভাইরাল করা ক্যান্সেল অপশন নাই। হ্যাঁ আর অর্ডার দিয়ে দিলে ক্যান্সেলের অপশন নাই পাইবে। তাই ডিলিট করা দিয়ে দেন। মানে ক্যান্সেল, আপনিও ক্যান্সেল করতে পারবেন, বাইরেও ক্যান্সেল করতে হবে, দুটোই আছে। কিভাবে? হ্যাঁ দেখাই দিন। বুঝি নাই, দেখাই দিন। দেখাই দিন। কারণ কালকে অর্ডারটা একটু প্যারাদায়ক হয়ে গেছে আমার। কিরকম? মানে হঠাৎ করে অর্ডার আসছে না, মানে গিফটটা মাত্র পাবলিশ করছি, বেশি টাইম না। ক্যান্সেল করতে চাচ্ছেন আপনি? এখন তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার। হ্যাঁ, সমস্যা কি? এখন সমস্যা নেই, এখন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, মানে কি করছে এটা বলে, আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন কি না করতে চাচ্ছেন? হ্যাঁ, অন্য সময় যখন আমি ধরেন অন্য কাজে বিজি আছি তখন হ্যাঁ। ক্যান্সেল করবো।
দিয়ে দিল। তা আপনি ওখানে লিখে দেবেন গিগের মধ্যে যে হ্যাঁ যে অর্ডার দেওয়ার আগে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, তখন আপনি কল দেখাতে পারেন এটা হ্যাঁ ক্যান্সেল করার কাজ করবে। অর্ডার লিখে দেবে যে অর্ডার দেওয়ার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করো, প্লিজ ইনফর্ম মি বিফোর অর্ডার, এই কথা লিখে দেবেন। তাহলে আপনি দেখাতে পারবেন। এমনি এমনি করলে মন খারাপ করে পারে, তাই না? এরা একটা কমপ্লিট করতে পারবে ফাইবারকে। হ্যাঁ এটাই। আপনি যদি গিগে এই কথা লেখা থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছেন? আর ভিডিও সেপারেশন কাজটা ইয়ে করছে, ইয়াসিন করছেন না? কে কি করছে? তুমি করছে। কত হয়েছে? ভাই লিস্ট দিয়ে ভাই সারা যে লিস্ট দিয়েছে 20টা সাইট পেয়েছি। ওকে, তাহলে আমরা কাজ করে দেখাই। কেউ করতে হবে? দেখাবো কিভাবে কাজগুলো করতে হবে? হ্যাঁ শিওর? ওকে, তাহলে আসেন আমরা শিখি কিভাবে করতে হবে। আমি একটু বাইরে কমেন্ট করে নিয়ে আসছি। হ্যাঁ একটু সময় দিন। রেডি করতে হবে, দেখি আমাদের এখানে ফাইল আছে কিনা। লোকাল সাইটেশন এত লাইভ ট্রান্সলেটেড এত ইট ইজ অনলাইন মেক লিঙ্ক মাই আমরা প্রো অ্যাক্টিভ হতে চাচ্ছি, বুঝছেন? শুধু আপনারা প্রো অ্যাক্টিভ না, আমরা প্রো অ্যাক্টিভ হতে চাচ্ছি। হ্যাঁ, অনেক বিশ্বাস করার জন্য আমরা অনেস্টলি চাচ্ছি আসলে সবাইকে অনেক বেশি হেল্প করতে, অনেক বেশি হেল্প করতে চাচ্ছি। ওই লিস্টটা দেখে নাই। দেখেন এখানে আমি এই যে নিচে লিস্ট সাজিয়েছি, এখানে ওয়েবসাইট নাম দিচ্ছি, এখানে হচ্ছে লাইভ লিঙ্কগুলো দিচ্ছি এখানে, বুঝতে পারছেন? এখানে লাইভ লিঙ্ক দিচ্ছি, এখন ওয়েবসাইট লিঙ্কগুলো রাখছি। আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি এখানে ফাইলে যে ওয়েবসাইট, বাইরে ওয়েবসাইট নাম লিখে রাখছি এখানে। সবাই দিয়ে খেয়াল করেন। হ্যালো বলছে, এটা পরে করতে বলছি, পরে ক্লাস পরে দেখেন। এখানে দেখেন আমি বাইরের ইনফরমেশনগুলো এখানে এক্সেল ফাইলে রেখে দিচ্ছি। এখানে বাইরের ওয়েবসাইটের নাম, তারপর সাইট নেম এই যেটা, অ্যাড্রেস হচ্ছে এটা, বিজনেস ইমেল হচ্ছে এটা, ক্যাটাগরি আবার দিতে হয় যে ক্যাটাগরি এটা হচ্ছে ক্যাটাগরি দিচ্ছে, এটা কিওয়ার্ড হচ্ছে এগুলা, বাইরের নাম বিজনেসের মালিকের নাম, এটা ইমেল আইডি হচ্ছে এটা, হ্যাঁ আবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ওইটা, হ্যাঁ ওনার ইমেল পাসওয়ার্ড দিয়েছে আমাকে, যাতে এটাতে আমি অ্যাকাউন্ট করি জানো। হ্যাঁ এটা তো ইউজার নেম দেওয়া যায় না, আমরা যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারবো। এটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এখানে, তারপর হচ্ছে রিকভারি পাসওয়ার্ড দেয় নাই। এগুলা হচ্ছে আপনার মানে এখানে অনেক ইনফরমেশন দিয়েছে, কী কী বার খোলা থাকে, হ্যাঁ টাইম কী কী কয়টা খোলা থাকে বিজনেসটা, এটা বলে দিচ্ছে। আবার পেমেন্টটা হচ্ছে পেমেন্টে করে, এটা দিয়ে সব ইনফরমেশন দিয়েছে এখানে।
একটা বিজনেস সব ইনফরমেশন ওখানে থাকলে ভালো না? ভালো না? যে বাইরে যেগুলো ইনফরমেশন দিচ্ছে আমরা চেষ্টা করবো সবগুলো দিতে, আর যে যত বেশি টাকা দেবে তাতে আমরা আরো বেশি সুন্দর করে দেবো। তো এখন যদি এখানে যে সাজানো আছে বলে এখানে লিস্ট আছে, আমাদের দ্বিতীয় পেজে যেতে হচ্ছে না, তাই না? এখান থেকে আমরা সাইড লিস্ট পাচ্ছি, এখান থেকে আমরা সব ইনফরমেশন পাচ্ছি। এবার সুন্দর করে সাজায় নেবেন, তাহলে কাজগুলো করতে সহজ হবে আপনার জন্য। বুঝতে পারছেন? এবার সাজিয়ে নিতে হবে। এই ফাইলটা আমি আপনার দিয়ে দিব আপনাদের। এগুলো দিয়ে করে দেখাই আমি, হ্যাঁ এগুলো দিয়ে করে দেখাবো, এগুলো করে দেখাই। এগুলো দিয়ে করে দেখার জন্য সরাসরি আপনি এখান থেকে যেতে পারেন, এই ওয়েবসাইটে কপি করতে পারেন, বুঝতে পারছেন? অথবা এই যে এটা নিতে পারেন, এটা যদি কপি করেন তা দেখতে পারবেন যে এর আগেটা কিভাবে করা হয়েছে, বুঝতে পারছেন? আর যে এটা যদি এটা লাইভ লিঙ্ক, এটা বুঝতে পারছেন? লাইভ লিঙ্ক, আর এটা মূল ওয়েবসাইটের নাম। আপনারা যে কোনটা নিয়ে করতে পারেন। এটা আমি কপি করলাম, কপি করে এখানে আসি, ওয়েবসাইট আসলাম। এখন আমাদের কাজ কি? এখানে আগে আমরা অপশনে খুঁজবো যে কোথায় লগ ইন, সাইন আপ, অ্যাড এর বিজনেস, এই কথাগুলো খুঁজবো। এখানে আছে না অ্যাড এর বিজনেস? আছে না এখানে? আমি বলছিলাম যে এই কথাগুলো করতে, কই এই যে সাইন আপ, রেজিস্টার, অ্যাড এর বিজনেস, লিস্ট এর বিজনেস। যদি অ্যাড এর বিজনেস এরকম থাকে, এটা থাকে, অথবা লিস্ট এর বিজনেস অথবা সাবমিট এর বিজনেস, এগুলো আগে ক্লিক করবেন। বুঝছেন? এগুলো অনেক বিজনেস আছে, জি হ্যাঁ, অনেক বিজনেস আছে যে আপনার মানে আগে রেজিস্ট্রেশন করে নিতে হয়, পরে বিজনেস অ্যাড করতে হয়। আর অনেক বিজনেস আছে যে আগে বিজনেস অ্যাড করা যায়, লাস্টে রেজিস্ট্রেশন অপশন আছে। বুঝতে পারছেন? অনেক বিজনেস আছে যে আগে রেজিস্ট্রেশন করে পরে বিজনেস লিস্ট করতে হয়। আর অনেক ওয়েবসাইট আছে যে আগে রেজিস্ট্রেশন করে পরে। এখানে যে প্র্যাকটিস করবেন সবসময় তার সমাধান, তাই না? এখানে বসে প্র্যাকটিস করেন তাহলে ট্যাবলেট খাওয়াই দেবো, হ্যাঁ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি বাসায় বসে প্র্যাকটিস করেন ট্যাবলেট কি খাওয়ানো সম্ভব? হ্যাঁ খাওয়াইতে পারো, খাওয়া দিতে পারবো না। এখানে এসে আমরা বেশি হেল্প করতে হবে, এখানে প্র্যাকটিস করি। তাহলে ওয়েবসাইটে আমরা আসি, দেখেন এটা আসছে। আর যদি আমরা এই লিঙ্কটা যদি নিই, আমরা কই আমি এই লিঙ্কটা নিচ্ছি, তাই না? যদি এই লিঙ্কটা যদি নিয়ে দেখি তাহলে কেমন হয় দেখেন। সরি, we are not available at this location. এটা হয়ে গেছে, এটা নাই, হ্যাঁ ক্লোজ করে দিয়েছে, এটা ক্লোজ করে দিলাম। এনওয়ে আপনারা এখান থেকে আসবেন, তাহলে কি এখানে আমাদের কি করতে হবে? অ্যাড ইয়ার বিজনেস, তাই না? এখানে ক্লিক করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করবেন, যেভাবে চাচ্ছে ওইভাবে দিবেন, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, এখানে ভুল হলে এডিট করা যাবে। আচ্ছা বলছে সরি, we are not available at this location। এটা কারণ হচ্ছে যে এটা আমেরিকার, তো আমাদের এখান থেকে করতে দেওয়া যাবে না, এখান থেকে করতে দিবে না। আমাদের আইপি চেঞ্জ করতে হবে, ভিপিএন ব্যবহার করতে হবে। এই সব ওয়েবসাইটে এরকম না, বুঝতে পারছেন? এখানে আইপি চেঞ্জ করলে তাহলে ওই ওয়েবসাইট এখানে ওপেন হবে। অনেক কঠিন মনে হচ্ছে, হ্যাঁ? কিভাবে ভিপিএন চেঞ্জ করলে সে দেখাবো। যেটা ভিপিএন চাচ্ছে সেটা এখন করার দরকার নাই। এখন ওটা দেখা দিলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? জটিল হয়ে যাবে ওইটা দেখা দিয়ে গেলে, তাই না? তারপরে দেখা দেবেন আপনাকে কিভাবে ভিপিএন চেঞ্জ করতে হয়, নাকি এখন দেখা দেবো? হ্যাঁ সহজটা দেখাই একটু, তাই না? দেখায় না, পরে দেয় সহজটাকে দেখাই। এটাতে একটু দেখি, হ্যাঁ কপি করলাম, এখানে আসি, দিয়ে আসছে কি লেখা আছে এখানে? এখানে কি লেখা আছে? লিস্ট ইয়ার বিজনেস। এই লেখাগুলা ডানে থাকতে পারে, বামে থাকতে পারে, মাঝখান থাকতে পারে, একদম মাঝখান থাকতে একদম নিচে থাকতে পারে। খুঁজে বের করতে হবে এই কথাগুলো আমি কোথায় ক্লিক করে আমি এই কাজটা করতে পারি, কিভাবে কাজগুলো করতে পারি। এটা আপনাদের দায়িত্ব না বের করার, এটা আপনাদের দায়িত্ব, মেন দায়িত্ব কখন এটা। এই যে এখানে লেখা আছে গেট ইউর ফ্রি লিস্টিং, এখানে অপশন আছে, তাই না? গেট ফ্রি লিস্টিং, এখানে লিস্ট আর বিজনেস, গেট ফ্রি লিস্টিং, এখানে ক্লিক করি। হ্যাঁ ফ্রি কথা বলছে, লিস্টিং কথা। দেখেন এখানে কি অপশন আছে? ওই যে স্টার্ট ইয়ার ফ্রি লিস্টিং এর অপশন আছে, বুঝতে পারছেন? এখানে তারা কিছু কন্ডিশন বলে দিচ্ছে, এখানে এটা করতে পারেন না করতে পারেন, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, কি যাচ্ছে এখানে? প্রথমে লগ ইন করতে বলতেছে, আপনাদের অ্যাকাউন্টই করা নেই,
তাহলে কি লগ ইন করতে হবেন? তাহলে অ্যাকাউন্ট করে নিতে হবে, তাই না? এই যে বলছে রেজিস্টার হিয়ার। কঠিন মনে হচ্ছে? প্রথম দিক থেকে কঠিন মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কি যাচ্ছে? প্রোফাইল ইনফরমেশন, এটা কিন্তু বাইরের না, আপনি ইনফরমেশন দেবেন। প্রোফাইল অ্যাকাউন্ট করতে বলতেছে, একবার অ্যাকাউন্ট করে ফেলবেন, আর অ্যাকাউন্ট করতে হবে না, শুধু লগ ইন করে আবার এই পাশে লিখে রাখবেন আপনার জিমেলটা। এখানে এই যে এখানে লিখে রাখবেন আপনার, হ্যাঁ, ইমেল পাসওয়ার্ডটা এখানে লিখে রাখবেন, না হয় এখানে লিখে রাখবেন। বুঝতে পারবেন এই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করছি। তাহলে একটা ইমেল দেন একজনে, দিয়ে আমার এখানে আছে কিনা, কারোটা 15টা আছে, তাই না? 15টাতে করে দিই। ইমেলটা দিলাম, যে ইমেলটা অ্যাকাউন্ট করবে সেই ইমেলটা যেখানে রেখে রাখবেন সুন্দর করে, এখানে এখানে রেখে দেন, একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন এখানে। সিদ্দিক 1 2 3 4 5 এটা দিয়ে রাখেন। এখন সহজ হবে না? এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখান থেকে ইমেল মনে থাকবে, হ্যাঁ এই ইমেল দিয়ে এই লিস্টটা সেভ করে রাখবেন, এই ইমেল দিয়ে এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, মনে থাকবে না? তখন সব জায়গায় করবেন, একদম মনে থাকবে এইভাবে লেখা রাখবেন। আর যদি মনে মনে রেখে দেন তাহলে কি ভুলে যেতে পারেন না? হ্যাঁ, ভুলে যেতে পারেন, এভাবে লিখে দেবেন। তাহলে আমরা এই মেলটা নিয়ে এখানে দিলাম, এটা এর নাম দিতে হবে, আপনার নামে দেবেন এখানে, ঠিক আছে? সিদ্দিক কি দেওয়া, সিদ্দিক কি নাম দেওয়া ছিল শুধু? সিদ্দিক কি নাম দেওয়া আছে এখানে? সিদ্দিক ইসলাম দিয়ে দিই, হ্যাঁ, সিদ্দিক ইসলাম সুন্দর হয় না, তাই না? সিদ্দিক নাম দিলাম এটা। এখানে ডিসপ্লে নেম চাচ্ছে এখানে, হ্যাঁ, ডিসপ্লে নেম দিতে হবে এখানে, সিদ্দিক। ডিসপ্লে নেমের সময় অনেক সময় খেয়াল করবেন যে কোন নেমে রয়েছে, সিদ্দিক এসইও এক্সপার্ট। এখানে মেল চাচ্ছে, তাই না? মেল দিতে হবে না এখানে, মেল দিতে হবে। নাকি আগে সহজটা দেখাবো? ভেরিফাই মেইল, এই মেলটা আবার দেবেন এখানে। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তাই না? এখানে এখানে লিখে রাখতে পারলে সহজ হলো না? আপনারা যদি দুইবার দিতে হবে, যদি দুইবার দিলে দুইবার লিখতে সময় লাগতো না? অনেক সময় দেখি একটা কিতে কাজ করে না, বুঝতে পারছেন? তাহলে কি ভুল হয়ে যেতে পারে না? এরকম সেটা আপনার কপি পেস্ট করবেন যাতে ভুল যেন না হয়। অনেক কি করে যে লিখতে গিয়ে মানে লেখার সময় অনেক সময় ভুল হয়, ভুল হতে পারে, তাই না? আপনার ভুল হতে পারে অনেক সময়, কি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার ভুল হতে পারে, অথবা কম্পিউটারে ভুল হতে পারে, তাই না? কম্পিউটার কি নষ্ট থাকতে পারে না? সেজন্য অনেকে ভুল হয়। অনেকে এসএক্লাইভ ফাইবারে অ্যাকাউন্ট করতে ওপেন করতে লগ ইন করতে গিয়ে ভুল করে বারবার, করে না? এইভাবে ভুল হবে না, যদি লিখে রাখেন কোথাও তাহলে ভুল হবে না। সাবমিটে ক্লিক করলাম, তারপর সাবমিট চাচ্ছে, এখন সেভ করে রাখতে পারেন আপনার এখানে, হ্যাঁ। বলছে নেক্সট ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড, মেইল আসছে যেখানে একটা মেইল পাঠিয়েছে, ওটা ভেরিফাই করতে হবে দিয়ে আসছে কিনা। আমরা রিলোড দিই একটু, বেশি দেখাতে পারবো না, সময় নাই, সময় আছে কি? এখানে যদি না আসে আপনারা অল মেইলে যাবেন, এখানে কই অনেক সময় আসতে দেরি হয়, তখন এটা বসান না বসে থেকে অন্য একটা ওয়েবসাইটে আবার কাজ করা শুরু করবেন, বুঝতে পারছেন? আমি যখন কাজ করি 10টা ওয়েবসাইট একত্রে ওপেন করে নেই, বুঝতে পারছেন? 10টা ওয়েবসাইট একত্রে ওপেন করে নেই, যেখানে নাম চাচ্ছে নাম দিয়ে দিচ্ছি, যেটা যেটা আছে সবগুলো দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? 10টা করতে বেশি সময় লাগে না আমার, আপনাদের এখন অনেক সময় লাগবে একটা করতে, তাই না? আর এখন অ্যাকাউন্ট করতে হচ্ছে আপনাদের, তাই না? বাট আমার অ্যাকাউন্ট তো করাই আছে, সব কিছু সাজানোই আছে, আমাকে সময় লাগবে? সময় লাগবে না। যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি আরো সুন্দর করে করবেন, আমি যেভাবে করতেছি আপনাকে আরো ভাবতে হবে আরো কিভাবে করা যেতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু সহজ অন্যটা করে যাই, তাহলে আমরা এইটা যাই, তাহলে এটাতে করি, হ্যাঁ, এই যে মার্চেন্ট সাইকেল এটাতে করে দিই।
কপি করলাম। মার্সেল সার্কুলে দেখেছিলাম না আমি প্রথমে 7টা লিস্টের ওখানে দেখেছিলাম। এখানে কি লেখা আছে দেখেন তো, আছে অ্যাড বিজনেস আইডি। এখানে কি করতে হবে এখন করার জন্য? সাইন আপ করে দিলাম। এখানে যদি এখন থাকতো আমার তাহলে কি করতাম? সাইন ইনে ক্লিক করতাম, তাই না? সাইন আপে ক্লিক করলাম। বাট যদি সাইন আপ অপশন থাকে সাইন আপ করে নেবেন, পরবর্তীতে অ্যাকাউন্ট করার সাথে আগে অ্যাকাউন্ট করা ভালো, তাই না? এখানে কি চাচ্ছে? ফার্স্ট নেমই চাচ্ছে, তাই না? এখানে দেবেন হচ্ছে আপনার নাম দেবেন সিদ্দিক। ইসলাম। ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি কপি করে নিয়ে আসি। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড এটা এই পাশে গেছে। হ্যাঁ, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছি। প্রথমবার একটু কষ্ট করে অ্যাকাউন্টগুলো করে রাখবেন। জিপ করতে আসছে এখানে, হ্যাঁ জিপ করতে আপনি আমাদের এখানকার জিপ করে দেন 1230, সেখানে অ্যাকাউন্ট করতে দিতাম। এখানে বিজনেস নেম দিয়ে দেন। এখানে ফোন নাম্বার দেবেন, আমাদের ফোন নাম্বার দেয় এখানে। তারপর এটা কনফার্ম করি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। হ্যাঁ, এগুলা কি আলোচনা করতে হবে? কি দিচ্ছে এখানে? প্লিজ এন্টার ভ্যালিড ফোন নাম্বার। জিরোটা দেওয়া যাবে এখানে। হ্যাঁ, আমি একটা নাম্বার দেবো। কোন একটা নাম্বার দেন দেখি অনলাইন ক্লিয়ার। 774 হ্যাঁ, 774 177 1 না 2 77 4 4 515 515 0642 0642। কি নাম্বার এটা? হ্যাঁ, ইউএসএ নাম্বার না? আমরা কোড দিচ্ছি এখানকার না, এখানকার নাম্বার বলে, এখানকার নাম্বারই বলে। বলো আপনার নাম্বার। 01 406 140 6 4842 48 42 0। না এখানে মেরে কাজ করছি না, এর আগে আমি কাজ করছি, এর আগে কাজ করতাম না এখানে, কাজ করি না এখানে। আমি এখন করছি তো, সমস্যা নেই। 20 তারপরে কি আছে, কিছু আছে নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ 20 না, এটা আমি চলে গেছে এটা।
কই এটা দিকে আসছে কেন আমি চেক করে দিই। এই যে ভেরিফাই করতে বলছিল তাই না, এই দেখা এখন চলে আসছে এটা, যেটা কথা বলছিলাম ভেরিফাই করতে বলছিল না, এখন চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখানে বলছে কি হয়েছে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এর আগেরটা কিন্তু এটা, এর আগে একটা করতেছিলাম না, ভেরিফিকেশন আসছিল না, এখন এটা চলে আসছে। এখন এখানে ক্লিক করে লগ ইন করবো। আমাদের কি মেইল দেওয়া আছে না, আমরা পাসওয়ার্ড সেট করে রাখছিলাম, সেদিন নিয়ে নিয়েছি। এখানে আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন কি করবো আমরা, লিস্ট ইউর বিজনেস, তাই না? লিস্ট ইউর বিজনেস এখানে ক্লিক করলাম, স্টার্ট লিস্টিং, সার্চ বাই বিজনেস নেম। এখানে আমরা বিজনেস নেমটা সার্চ দেবো, যদি যে বিজনেসটা আমরা অ্যাড করবো যদি এখানে যদি থাকে তাহলে এখানে অ্যাড করা যাবে না, বুঝতে পারছেন? যে বিজনেস অ্যাড করতে হবে সার্চ দেবো, ওটা যদি অ্যাড করা থাকে তাহলে অ্যাড করা যাবে না। আমি আমাদের ওয়ান ডিরেকশনটা করে দেখাই। হ্যাঁ, আমাদের ওয়ান ডিরেকশনটা করে আর অন্যটা করে একই কথা, তাই না? এখানে আমরা জায়গার নাম দিতে পারি, জিপ কোড দিতে পারি চেক করার জন্য। এটা আবার ফোন নাম্বারটাও চেক করা যায় এখানে। হ্যাঁ, এটা চেক করি, সব ওয়েবসাইটে এরকম চায় না। হ্যাঁ, দেখি টাকা দেখি এখানে, বাংলাদেশি না, তাহলে দেখি দেখি লোকেশন, প্লিজ চুজ ফ্রম দ্য ফলোইং লোকেশন। এখানে লোকেশন দিয়ে দিয়েছে, কোন কোন লোকেশনে করতে পারবেন। লন্ডনে করতে পারেন, এটা লোকেশন দিয়ে দিয়েছে এখানে। দেখেন বলছে যে there is no result that match, তার মানে এইটা নামে কোনো প্রতিষ্ঠান নেই, বুঝতে পারছেন? এখন বলছে যে ক্রিয়েট নিউ বিজনেস, নতুন বিজনেস তৈরি করবো। এখানে ক্লিক করলাম, এখানে কি দিতে, বিজনেসের নাম দিতে হবে, নন ডিরেকশন দেই। অ্যাড্রেস দিতে হবে এখানে, যেহেতু বলে দিচ্ছে কোন কোন দেশের, আমাদের বাংলাদেশেরটা দিলে হবে, লন্ডনটা দিতে হবে না, লন্ডনটা দিতে হবে। আমাদের এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন এখানে। ওই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস দিয়ে আছে এখানে, এই পুরোটা কপি করলাম আমরা। অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে, জিপ কোড চাচ্ছে এখানে, এটা হলো জিপ কোড। এটা হ্যাঁ, এটা না দিলে সমস্যা নাই। আর যেগুলো আমাদের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। ফোন নাম্বারটা আপাতত দিলাম না, ঠিক আছে? তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই, বাইরে দিয়ে দিই ফোন নাম্বার, এটা না, একটা ফোন নাম্বার দিয়ে দিই। ভেঙে ভেঙে দিতে হবে এটা, কঠিন লাগতেছে? হ্যাঁ জি, ভেজালে লাগতেছে, একটু ভেজালে। এখানে প্রমোশনাল টেক্সট দেওয়ার দরকার নাই, প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কী কী এখানে সার্ভিস দিচ্ছেন ওই প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এখানে জেনারেল ইনফরমেশন, এখানে কোম্পানির সঙ্গে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন, বুঝতে পারছেন? বাধ্যতামূলক না। তারপর কন্টেন্ট ক্লিক করবেন। এই ইনফরমেশন যদি বাইরে যায় তাহলে দিবেন, না দেওয়ার দরকার নাই। এখানে পড়বে কি যাচ্ছে, এটা কি প্রোডাক্ট চাচ্ছে না, কি কি প্রোডাক্ট ওটা দিতে বলতেছে। এখানে জেনারেল ইনফরমেশন মানে কোম্পানি সম্পর্কে একটু লিখতে বলছে, এটা তাই না? স্টার মার্ক দেওয়া নাই, কিন্তু যদি স্টার মার্ক দেওয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই করতে হতো, এটা ফিল আপ করতে হতো। যেহেতু স্টার মার্ক দেওয়া নেই
দিলেও সমস্যা না দিলেও এটা নিবে, বাট বাইরের কাছে আমরা নিয়ে নিব, ওটা দিলে ভালো হয় এগুলো। কন্টিনিউ ক্লিক করলাম, এখানে বলছে কি বলছে, 4টা স্টেপের 2টা স্টেপের কথা বলছে যে দ্য ফোন নাম্বার ইজ অলরেডি ইন ইউজ উইথ অন অর মোর, এটা মানে এই ফোন নাম্বারটা ব্যবহার করা হয়েছে এই বিজনেসের সাথে, এই ফোন নাম্বারটা ব্যবহার করা যাবে না, অন্য ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ এটা একবার করা আছে, এই নামে বিজনেস করা আছে, বলছি না এখানে করে দিছি, এর আগে করে দিছি না, ওই লিস্টে এখানে নিয়ে আসছি আমি। এটা দেখ ওইটা ফোন নাম্বার উঠাই দিলাম আমি, এখানে ক্লিক করি, দেখি। হ্যাঁ এটা 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 দিতে হবে এটা। হ্যাঁ আমি একটু মিথ্যা ফোন নাম্বার দিই, হ্যাঁ অনেক 95 দিয়ে দিলাম এখানে, হ্যাঁ মিথ্যা ফোন নাম্বার দিলাম এখানে। বলছে হোয়াট আর বেনিফিট অফ আপগ্রেডিং মাই সাবস্ক্রাইবার লেভেল, এখানে তারা সাবস্ক্রাইবার লেভেল বাড়াইতে বলতেছে, মানে টাকা দিয়ে এখানেই করতে বলতেছে, এটা দিয়ে দরকার নাই, এটা ক্লোজ করে দেবেন এখানে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ ইউআরএল ফর এত, এখানে যদি ওয়েবসাইটে অ্যাড করতে চান তাহলে $10 দিতে হবে এখানে, আচ্ছা $10 দিতে হবে। আমি বললাম নো দরকার নেই। চুজ চুজ এ সাবস্ক্রিপশন লেভেল, এটা দরকার নেই, আমরা ফ্রিতে ব্যবহার করবেন, এটা ফ্রি, এটা ফ্রি ব্যবহার করবেন। তারপরে যে সিটি, এটা কান্ট্রি দিচ্ছেন, কান্ট্রি হচ্ছে ইউএসএ কানাডায়, 2 দেশে এটা করা যাবে এখানে, ইউএসএ কানাডা, ইউএসএ করতেছে আমরা এটা ফার্স্ট টাইম। এটা ক্যাটাগরি এটা, তারপরে কন্টিনিউ ক্লিক করলাম, ক্যাটাগরি অ্যাড করতে বলতেছে, হ্যাঁ ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে, বাইরের বিজনেসটা কোন ধরনের ওই ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে, এটা দিয়ে দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম, ক্যাটাগরি অ্যাড করতে হবে আবার, এটা সিলেক্ট করতে বলছি, এইটা ক্যাটাগরি, হ্যাঁ এটা সিলেক্ট, বাইরে বিজনেস কোন ধরনের ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? কমপ্লিট এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি, তারপর কন্টিনিউ ক্লিক করে আমরা ক্যাটাগরি আর হয় নাই, ক্লিন দিচ্ছি এখানে, এটা দেই, ক্যাটাগরি অ্যাড করে নিই, আজ অ্যাড হলো, এখন ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, কন্টিনিউ ক্লিক করি, অ্যাড এ লিস্টিং, লিস্ট অ্যাড করতে বলতেছে, হ্যাঁ অ্যাড এ লিস্টিং, এখানে সাবমিট করতে বলতেছে, এখানে সাবমিট করে দিলাম। সার্ভার ইউরোপ কুডন্ট ফাইন্ড আইডিয়া, হয়তো একটু সমস্যা আছে, ওনাদের সার্ভের একটু সমস্যা আছে, অন্যদিকে সার্ভের সমস্যা আছে, এখানে সাবমিট করলেই আপনার সাবমিট হয়ে যাবে। কোনোটা হচ্ছে কোনোটার সাথে সাথে হচ্ছে আপনার দেখাবে, মানে অ্যাপ্রুভ দেখাবে, কোনোটা হচ্ছে আপনার পেন্ডিং রাখবে, যে যাদের ওয়েবসাইট তাদেরকে দেখবে বিজনেসটা রিয়েল কিনা, দেখে তারপর অ্যাপ্রুভ করবে, বুঝতে পারছেন? সাবমিট করে হয়ে যাবে। আচ্ছা এখন আমি একটা একদম সহজটা দেখাই, ফেসবুকে কীভাবে করতে হয়। এটা ফেসবুকে একদম সহজ, ফেসবুক সাথে একটা বিজনেস পেজ তৈরি করতে হবে, বুঝতে পারছেন? বিজনেস পেজ সেটা কীভাবে করতে হবে, আপনার পেজে এখানে আসবেন, পেজে আজকাল কঠিন লাগতেছে না, পেজে এখানে আসবেন, তারপরে যে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন, এখানে পেজের নাম দেবেন, বাইরে যে ওয়েবসাইট আছে না, বিজনেস নাম আছে না, ওই বিজনেস নাম দেবেন এখানে, দেখি বিজনেস নাম কই বাইরে, এখানে তো আছে বিজনেস নেম, কই এই যে বিজনেস নেম, বিজনেস নেম না, কই বিজনেস নেম কই বাইরে, সাইড নেম এই যেটা, আমি এটা নাম দিলাম, এখানে এখানে ক্যাটাগরি দিতে হবে, কি ক্যাটাগরি বিজনেস এটা এখানে লিখে দিতে হবে, এখানে যেমন হচ্ছে আপনার আচ্ছা প্রপার্টি দিলাম, এটা এখানে ডেসক্রিপশন দিতে হবে, বাইরে শর্ট ডিসক্রিপশন দিতে হবে এখানে, হ্যাঁ এখানে শর্ট ডিসক্রিপশন মানে দেওয়া আছে, দেখি একটা শর্ট ডিসক্রিপশন বাইরে মানুষরা দিয়ে দেবেন, না হয় তাদের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, বুঝতে পারছেন? শর্ট ডিসক্রিপশন আমি তাদের যে কিওয়ার্ডগুলো বসাই দিলাম ওখানে, হ্যাঁ শর্ট ডিসক্রিপশন তার করতেছি এটা
এখানে এটা দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। আগে থেকে প্রিপারেশন থাকলে আমি সহজগুলাই দেখাইতাম আপনাদের কোনটা করা যায় এইভাবে। এখানে ছবি দিতে হবে, এখানে বাইরে যদি ছবি না দেয় তাদের ওয়েবসাইট থেকে ছবি নিয়ে নেবেন, বুঝতে পারছেন? ওয়েবসাইট থেকে ছবি নিয়ে নেবেন। যে তাদের বাইরের ওয়েবসাইট কোনটা, এটা বাইরের ওয়েবসাইট না, এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। যেগুলা ইনফরমেশন দরকার যদি না দেয় তাহলে ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। এই যেখানে শর্ট ডিসকাশন দেওয়া আছে না, এখানে এটিক নিয়ে দিলেই হবে। শর্ট ডিসকাশন ওখানে এই যেখানে এটিক দিয়ে দেয়। এখানে ছবি যাচ্ছে না, একটা ছবি নিয়ে নেবে এখান থেকে। ছবি কিভাবে নিতে হয় দেখেছিলাম, ছবি কিভাবে নিতে হয় ওয়েবসাইট থেকে। রাইট বাটন ক্লিক করে এটা নিয়ে যায় এখানে এইভাবে। এই এটা যে ওয়েব পেজ আছে এটা নিয়ে যাবে না, তো আমরা কেটে নিব, তাই না? অথবা নিচেটা নিতে পারি, দেখি কেটে নেওয়া যায় কিনা। পিএনজি এটা নিয়ে যাবে, সেভ করলাম এটা। তাহলে এখানে ছবিটা দিয়ে দেই প্রোফাইল। এই যে এটা এর কভার ফটো চাচ্ছে, কভার ফটো দিয়ে দিতে পারবেন সুন্দর করে। তারপর সেভে ক্লিক করবেন। এর ফোন নাম্বার যাচ্ছে, বাইরে ফোন নাম্বারটা দেবেন এখানে। হ্যাঁ, বাইরে ফোন নাম্বার দেবেন এখানে। তাহলে দেওয়ার দরকার নাই, যদি করতে চাই দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কেটে দেবেন এটা। তারপর আসবেন হচ্ছে আপনার ইনফো, এখানে আসবেন। এই যে এডিট ইনফো, সরি ওই এই যে ইনফো এখানে আসবেন। এসে এখানে একটা ইউজারনেম দেওয়ার দরকার নেই, দিতে পারেন এটা। এখানে হচ্ছে বাইরের নাম, ঠিকানা, ফোন নাম্বার যা যা আছে সবকিছু দিয়ে এখানে সবকিছু দিয়ে দেবেন এখানে, বুঝতে পারছেন? সবকিছু একত্রে দিয়ে দেবেন এখানে। এই ফোন নাম্বার দেওয়ার দরকার নাই, এখানে লোকেশনটা দিতে পারেন, বাইরের লোকেশন, অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে। তো তাড়াহুড়া করতেছি, অ্যাড্রেসটা কই, এটা অ্যাড্রেস কপি করলাম। এখানে সিটি দিতে পারেন, এখানে এটা হোস্টন, এটা চলে আসছে। এটা হচ্ছে জিপ কোড দিলাম এটা। তারপর হচ্ছে আপনার এগুলা করতে পারেন। এই যে প্রোডাক্ট ইনফরমেশন দিতে পারেন, অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন, সমস্যা নাই, না দিলে সমস্যা নেই। এগুলা দিয়ে বাইরে ক্লিক করবেন, সেভ হয়ে গেছে। এখন কি করবেন, আপনি সব ইনফরমেশন দেওয়ার পরে এটা যে করছেন বাইকে দেখাইতে হবে, তাই না? এটার জন্য আপনারা আসবেন, পেজটা তৈরি হয়ে গেছে, এখানে আসবেন, আবার পেজে এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। তৈরি করলাম কোনটা, এটা না নাকি না, কোনটা তৈরি করলাম আমরা, কই এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এখানে কি এই যে এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা বাইরের জন্য রেখে দেবেন। এই যেখানে বাইরের জন্য এখানে রেখে দেবেন, যত এগুলো করা দরকার। পরে এই লিঙ্কটা বাইরে দেবেন। এটা আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আলোচনা করছি, এটা তো বুঝতে পারছেন। প্র্যাকটিক্যাল করে আমি দেখাবো, তার আগে ক্লাসে দেখাবো, প্র্যাকটিক্যাল আবার এটা দেখাবো। এটা হচ্ছে আপনি প্রথমে হচ্ছে দেবেন 30টা দেবেন, 30টা সাইড করে দেবেন $5, 30-35টা এরকম 40টা করে দেবেন $5। আমি আগামী ক্লাসে আমি দেখাবো 4-5টা ওয়েবসাইটে কীভাবে লিস্ট করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।